আজকের ভিডিওটা আপনারা থাম্বনেল থেকেই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গেম চেঞ্জার বা টপ 25 সিরিজের ভিডিও। এই সিরিজটাকে মাঝখানে একটু স্টপ করতে হয়েছিল, তার কারণ পুজোবার্ষিকী নিয়ে কিছু কিছু ভিডিও বানাতে হচ্ছিল। হাই, আমি রক্তিম। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমি কথা বলবো নির্ভর সাহিত্য নিয়ে। এখানে একটা কথা বলি, প্রায় মাস দুয়েক আগে আমি আমার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছিলাম যে নির্ভর সাহিত্য রিলেটেড কিছু একটা নিয়ে। সেখানে কেউ কেউ না বুঝে কমেন্ট করেছিল, ভেবেছিল আমি বোধহয় নির্ভর সাহিত্যকে নেগেটিভ সাইড থেকে দেখছি। তাই প্রথমেই এটা পরিষ্কার করে দিই, আমার এই সিরিজটা, যেটা আমি গত 2020 থেকে 25 এই সময়ের মধ্যে মনে করছি যে ঘটনাগুলো বাংলা সাহিত্যের মানে রুটটাকে চেঞ্জ করতে বা প্যারাডাইম শিফট করতে সাহায্য করেছে, এই সিরিজটা কিন্তু পুরোপুরি একটা পজিটিভ সিরিজ, কোনো নেগেটিভ সিরিজ না। এবং নেগেটিভ বিষয়ের ওপর কোনো সিরিজ আমি বানাবো না, সেটা সত্যি কথা বলতে কোনো ভ্যালু অ্যাড করেও না। তাই নির্ভর সাহিত্য নিয়ে সেদিনের যে আমার পোস্ট ছিল সোশ্যাল মিডিয়া, যেটাকে কেউ কেউ আক্রমণ করেছিল, আমি কোনো রিয়াক্ট করিনি, কারণ সোশ্যাল মিডিয়া আমি রিয়াক্ট করি না। তারা যদি এই ভিডিওটা দেখে, তারা অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারবে আমি কিন্তু ওটাকে পজিটিভলি বলেছিলাম, এবং এই ভিডিওটা আজকে আমি পজিটিভলি বানাচ্ছি। নির্ভর সাহিত্যের এখন একটা বিরাট বাজার রয়েছে, বিভিন্ন নির্ভর সাহিত্য রয়েছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু তার আগে মোটামুটি সাদা চোখে দেখলে, এটা নিয়ে বিরাট কোনো রিসার্চ আমি করিনি, রিসার্চারও আমি নই, মোটামুটি নির্ভর সাহিত্যের পায়োনিয়ার যাকে ধরে নেওয়া যেতে পারে সেটা হচ্ছে নারায়ণ সান্যাল মহাশয়। তো নারায়ণ সান্যাল বিভিন্ন নির্ভর সাহিত্য, কখনো সেটা প্রবন্ধচক্র হতে পারে, কখনো সেটা আর্টিমিসিয়ায় হতে পারে, বিভিন্ন বিষয় নির্ভর জিনিস তিনি মানুষের সামনে প্রেজেন্ট করেছেন এবং বাঙালি পাঠকের কাছে প্রেজেন্ট করেছেন, যাতে খুব আন্তর্জাতিক বা খুব জাতীয় স্তরের বিষয়কে তিনি সাধারণ বাঙালির কাছে সাধারণ ভাষায় এবং খুব মনোগ্রাহী ভাষায় নিয়ে আসতে পেরেছেন, এবং যেটা খুব পজিটিভ জিনিস, কারণ ওই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ সচরাচর পড়াশোনা করবে না। আমিও আর্ট নিয়ে বা ইউরোপের রেনেসা টাইমের ছবি আঁকাকে নিয়ে কিছুই জানতাম না, প্রবঞ্চক পড়েই জেনেছি, আর্টিমিসিয়া এগুলো হচ্ছে সেই ধরনের বই। তো নারায়ণ সান্যাল ওই ধারাটাকে কার্যত, মানে উনি পায়োনিয়ার না হলে ওটাকে মানে করার ক্ষেত্রে, পপুলার করার ক্ষেত্রে ওনার কিন্তু বিরাট বড় ভূমিকা রয়েছে। এবং এখন ওই ধারাটাকে, পুরো বিজ্ঞানের ইতিহাস, ওই টাইপের ইতিহাসকে নিয়ে যে লিখছেন, সম্ভবত একমাত্র মৈত্রী রায়মৌলি এছাড়া আর কেউ এই ধরনের কিছু লিখছে বলে অন্তত আমার জানা নেই। কিন্তু নির্ভর সাহিত্য আরো অনেক রয়েছে। সেগুলোতে আসার আগে আরো একটা প্রেজুডিসের কথা বলি, সেটা হচ্ছে একটা প্রেজুডিস রয়েছে বা একটা স্নব রয়েছে, মানে সহজ কথা একটা নাক ছিটকানো রয়েছে, যে নির্ভর সাহিত্য কতগুলো তথ্য দেয় এবং মানুষ এটা পড়ে অনেক কিছু জানছে বা এই টাইপের কিছু একটা, সে সাহিত্যের মূল রসটায় বোধহয় ঢুকছে না। এবার ঢুকছে না কি ঢুকছে এ তো আমি বলতে পারবো না, আর সেই ধরনের সার্ভেও কেউ অর্গানাইজ করেনি, পুরো ব্যাপারটি পারসেপশন। তবে এটা আমি বলতে পারি, যদি মানুষ চায়, মানে পাঠকরা চায়, যেটা আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, যারা এই জগতের মূল স্টেক হোল্ডার, তাহলে সেই ধরনের সাহিত্য আসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ঠিক আছে, সেটা নিয়ে আমাদের যতই স্নব থাক, যতই প্রেজুডিস থাক, সেটা আসবে, তখন নির্ভর সাহিত্য পাঠক চাইছে। এবার কি কি নির্ভর সাহিত্য গত 5 বছরে দেখছি যে বাংলা সাহিত্যের গতিপথকে পজিটিভ ভাবে চেঞ্জ করেছে, সেগুলো নিয়ে একটু একটু করে কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে, খুব প্রথম যেটা হচ্ছে, সেটা হচ্ছে ভ্রমণ নির্ভর সাহিত্য। মানে এর মধ্যে মানে ভ্রমণের একটা মজা পাবেন, তার সঙ্গে একটা সাহিত্য মিশিয়ে দেওয়া হবে। এরকম বেশ কিছু বই রয়েছে, বইগুলোর নাম আমি করছি না, বইগুলো জানলেও করছি না, কারণ বইগুলোকে পড়ে দেখিনি, কিন্তু আমি জানি। আর ফট করে বইয়ের নাম করা বা বইয়ের প্রমোশন করাটা এই ভিডিওর উদ্দেশ্য নয়। এর পরেরটা হচ্ছে ইন্টেলিজেন্স নির্ভর। এক্ষেত্রে নাম আমি বলবো, সেটা হচ্ছে কাজল ভট্টাচার্যের নাম বলবো। ওনার কিছু কিছু নন ফিকশনে বিভিন্ন পুজোবার্ষিকীতে পড়েছি, যেগুলো ইন্টেলিজেন্স নির্ভর বা ইতিহাস নির্ভর। সেগুলো ঠিক অতীশ দীপঙ্করের আমলের ইতিহাস না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, নাৎসি জার্মানি, ওই টাইপের ইতিহাস নির্ভর। এবং সম্ভবত লেখকের সোশ্যাল মিডিয়া থেকে এটা জেনেছি, লেখক নিজেও ইতিহাসেরই ছাত্র, সুতরাং সেই লেখাটা খুব প্রাঞ্জল করে, মানে খুব পড়তে ভালো লাগবে এরকম করে তিনি নন ফিকশন লিখেছেন, অনেকটা রূপমঞ্জুরির কায়দায়, যেখানে ডায়লগ সবকিছু রয়েছে, এরকম টাইপের। ঠিক আছে, অথচ এটা নন ফিকশন। এরপর আরেকটা হচ্ছে জীবনীমূলক, এবং এই জীবনীমূলকের ক্ষেত্রে অনেকগুলো রয়েছে, কে বাজায় বাঁশি রয়েছে, এই বিনোদ ঘোষালের, এছাড়া রাজা ভট্টাচার্যের যে সিরিজটা রয়েছে পত্রভারতীর, সেটাও। সেখানে হয়তো তথ্য নেই, কিন্তু ওই জীবনীটাকে নির্ভর করেই একটা কিছু সৃষ্টি করা হচ্ছে। এবং আরো অনেক কিছু রয়েছে, দ্বারকানাথ, রামমোহন, এরকম বিদ্যাসাগর, এসব রয়েছে। এছাড়া তো আমি বললাম ইতিহাস নির্ভর। আবার এক্ষেত্রে আবার
এটা রিসেন্ট ইতিহাস না, এটা আবার মানে বহু পুরনো ইতিহাস, তথাগত বুদ্ধ এই রকম আরেক ধরনের নির্ভর সাহিত্য দেখা যাচ্ছে। এটাও ভালো, পড়তে খারাপ লাগে না। এবং যেটা আরেকটা নির্ভর সাহিত্য রয়েছে, এটা খুব বেশি নোটিস না করলেও একটা দুটো রয়েছে, সেটা হচ্ছে যে রিয়েলিটি হরর ফিকশন বা এই টাইপের কিছু একটা। এই রিয়েলিটি কথাটা প্রমাণ করছে এটার মধ্যে কিন্তু একটা নির্ভর ব্যাপার রয়েছে, ঠিক আছে। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে পুলিশ প্রসেস নির্ভর সাহিত্য। এখানে যেগুলো পুলিশের গোয়েন্দা তৈরি হচ্ছে, সেখানে পুলিশ প্রসেসগুলো লেখকরা চেষ্টা করছেন যতটা সম্ভব সত্যি প্রসেস এবং আসল প্রসেসটাকে পাঠকের কাছে নিয়ে আসা, যেটা কিন্তু আগে ফেলুদা ব্যোমকেশের আমলে খুব একটা ছিল না। তাই আমার এই ভিডিওটা এই নির্ভর সাহিত্যকে কেন্দ্র করে এবং কিছুটা নারায়ণ সান্যালকে ডেডিকেট করে, যেটা কিন্তু সত্যি খুব পজিটিভ দিক। আরো কিছু যদি নির্ভর সাহিত্য আসে, আরো তথ্য যদি মানুষের সামনে আসে, আরো বিষয় যদি এরকম ভাবে যেটা পড়তে ভালো লাগছে, রাইট, সেই সময় পড়তে ভালো লাগলে কিন্তু সেই সময় যে রেফারেন্স বই বাঙালির ইতিহাস 1845 থেকে 1965 ঈশ্বরচন্দ্র গুপ্ত, যেটা পড়ে সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন, এরকম একটা বই, আরো বহু বই রয়েছে ওই বইয়ের পিছনে, সেগুলো পড়তে কিন্তু সাধারণ পাঠকের অতটা ভালো লাগবে না। সুতরাং এরকম নির্ভর সাহিত্য মধ্যে কোনো খারাপ কিছু অন্তত আমি দেখতে পাচ্ছি না, এটা পজিটিভ বলেই নিচ্ছি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।